নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ আটা নিলাম। আটাটা আমাদের যে নর্মাল রুটি করার যে আটা, সেই আটাই আমি এখানে ব্যবহার করেছি। আপনারা আটা ময়দা মিশিয়েও 1 কাপ করে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সুজি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, 1 টিস্পুন মতো দিয়ে দিলাম সাদা তিল, সামান্য একটু দিয়ে দিচ্ছি আমি চিনি। এটা পুরোপুরি অপশনাল, দিলে টেস্টটা বেশি ভালো লাগে সেজন্যই আমি দিলাম, তবে আপনাদের পছন্দ না হলে আপনারা স্কিপ করে যেতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি ময়ানের জন্য খুব সামান্য একটু পরিমাণ তেল, এই যেমন ধরুন 1 টিস্পুন মতো তেল আমি দিলাম। এবারে পুরো মিশ্রণটাকে আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তিলটা অবশ্যই দেবেন, তিলটা দিলে এই ব্রেকফাস্ট রেসিপিটা কিন্তু খুব ক্রিস্পি হবে, খেতে খুবই ভালো লাগে। দেখুন, এটা আমার পুরো মাখানো হয়ে গেছে। এবারে এখান থেকে কিছুটা পরিমাণ আমি একটু তুলে রাখছি অন্য একটা বাটিতে। এটা দিয়ে আমি কি করব সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। এই এতটা পরিমাণ মতো আমি তুলে রাখলাম। চলুন এবার এটাকে আমি মেখে ফেলি। অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। যেরকম ভাবে আমরা আটা মাখি আর কি, ঠিক সেরকম ভাবেই এটাকে মেখে নিচ্ছি। এটা আমার মাখা হয়ে গেছে, আমি একটু জোয়ান দিতাম সেটা আমি ভুলে গেছি, এখন আমি দিয়ে দিচ্ছি। একদম দেখুন সফট একটা ডো তৈরি হয়েছে। এটাকে আমি এবারে 10 থেকে 15 মিনিট মতো একটু রেস্টে রেখে দেবো, কারণ এর ভেতরে সুজি রয়েছে, সুজিটাও ফুলে যাবে, এটা খুব সফট একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন, এটা আমার হয়ে গেছে মেশানো। এটাকে ঢেকে রাখলাম আমি, দিয়ে আপনাদেরকে অন্য প্রসেসটা দেখাচ্ছি। দেখুন, এবারে আমি একটা বাটির মধ্যে একটা আলু সেদ্ধ নিয়েছি। আলুটাকে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, সেদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা হাতের সাহায্যে ম্যাশ করতে পারেন। এবার এর ভেতরে আমি কিছু জিনিস অ্যাড করছি। দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 টিস্পুন মতো পেঁয়াজ কুচি, সামান্য একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, এটা অবশ্যই আপনারা ঝাল বুঝে দেবেন। দিয়ে দিলাম একটুখানি ফ্রেশ ধনেপাতা কুচি। এটার মধ্যেও আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু 1/2 টিস্পুনের থেকেও একটু কম সাদা তিল। এই তিলটা মুখে পড়লে খুব ভালো লাগে খেতে, সেজন্য আমি দিলাম। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, আর দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো খুব অল্পই দিলাম। আপনাদের বাচ্চারা যদি খায় এটা আপনারা স্কিপ করেও যেতে পারেন, তার পরিবর্তে আপনারা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটা সুজির এই খুব হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আমি দেখাচ্ছি। এটা কিন্তু বানিয়ে আপনারা ফ্রিজে রেখেও দিতে পারেন, যখন আপনাদের ইচ্ছা করবে বের করে আপনারা এটাকে মানে শ্যালো ফ্রাই করে এটাকে আপনারা খেতে পারেন। এটা খুব কুরকুরে একটা নাস্তা রেসিপি, খুব ভালো লাগে খেতে, আর বাচ্চাদেরও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন, কথা বলতে বলতে আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আটাটা মাখার সময় আমি বেশ কিছুটা পরিমাণ আটা যে আলাদা করে রেখেছিলাম সেটাকে আমি নিয়ে আসলাম। এই আটাটাকে অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটার মধ্যে সামান্য একটুখানি আমি ধনেপাতা কুচি দিচ্ছি, আর দিচ্ছি সামান্য একটুখানি পরিমাণ সাদা তিল। নুনটা একটু কম মানে লাগছে আমার, সেজন্য আমি একটুখানি নুন দিয়ে দিলাম এখানে। আপনারা অবশ্যই কিন্তু চেক করে, নুনটা চেক করে যদি অ্যাড করতে হয় একটু করে দেবেন। এটাকেও ভালো করে আমি গুলে নিলাম। এটাও কিন্তু একটু ফুলে উঠবে, কারণ এর ভেতরেও কিন্তু সুজি রয়েছে। দেখুন, এটাকে আমি রেডি করে নিলাম। চলুন এবারে যে ডোটা আমি মেখেছিলাম সেটা আমি নিয়ে আসছি, সেটা দিয়ে কি করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আটাটা আমি নিয়ে আসলাম। আটাটা অনেকটাই নরম হয়ে গেছে, সুজিটা ফুলে উঠেছে। এবারে আটাটা আমি এখান থেকে ম্যাটটার মধ্যে নামিয়ে নিলাম। হাতে একটু শুকনো আটা নিয়ে আমি এবার এটাকে ভালো করে আবার একটু মেখে নিচ্ছি। এই 1 কাপ আটা থেকে দেখুন আমার মোটামুটি 3টে লেচি তৈরি হয়ে গেল। মোটামুটি একটু বড় করে লেচিটা করতে হবে। এবারে 2টো লেচি আমি সরিয়ে রাখছি, একটা লেচি আপনাদেরকে বেলে দেখাচ্ছি। এটা একটা রুটি আমার বেলতে হবে। একদম অন্য ধরনের, রোজ রোজ এই
রুটি, লুচি, পরোটা বা ব্রেড এই ধরনের ব্রেকফাস্ট না করে মাঝে মাঝে এরকম একটু বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। দেখুন মোটামুটি আমার বেলা হয়ে গেছে। দেখুন এই এত বড় একটা রুটি হয়েছে, পাতলাও হয়েছে বেলাটা। এবারে যে আলুর পুরটা আমি করেছিলাম সেই আলুর পুরটা আমি নিয়ে আসছি। সেই আলুর পুরটা থেকে অল্প অল্প করে পুর আমি পুরো রুটিটার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটা আপনারা পনির দিয়ে করতে পারেন। আলু যেহেতু সকলের ঘরে থাকে সেজন্য আমি আলুটা দিয়েই করলাম, মানে করতে কোনো অসুবিধা হবে না, ঝট করে ইচ্ছা করলেই আপনারা এটা করে নিতে পারবেন। এর জন্য বাজারে গিয়ে নতুন করে কিছু আনারও দরকার পড়বে না। আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে একটু চিজও কিন্তু দিতে পারেন। দেখুন আলুটা আমার পুরো দেওয়া হয়ে গেছে। এবারে এই রুটিটাকে আমি তুলে আস্তে আস্তে একটুখানি করে রোল করে দিচ্ছি। সাবধানে করতে হবে, তাড়াহুড়োর কোনো দরকার নেই, আস্তে আস্তে করবেন। একটু সামান্য টেনে টেনে আমি একটু লম্বা করে দিলাম। এবারে ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। প্রথমে সাইডটা আমি কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি, সমান করে নিচ্ছি। আমি দুটো সাইডই আমি একটু কেটে বাদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি কেটে নিচ্ছি। অসুবিধা হলে ছুরির মধ্যে একটু তেল বা আটা লাগিয়ে নিতে পারেন। এবারে এটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, এরকম ভাবে কেটে আমি রেখেছি। মানে একটা লেচি থেকে দেখেছেন তো কতগুলো হয়। আপনারা এরকম ভাবে রেডি করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে একটু আটা ছড়িয়ে নেবেন। ভরে আপনারা কিন্তু এটাকে ফ্রিজে স্টোর করতে পারেন। যখন আপনাদের খেতে ইচ্ছা করবে এটাকে নামিয়ে আপনারা ফ্রাই করে নেবেন, তাহলে জিনিসটা করাও থাকলো আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। চলুন এবার আপনাদেরকে আমি এটা ভেজে দেখাই। দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে কিছুটা রিফাইন্ড অয়েল গরম করেছি। আমি এগুলোকে শ্যালো ফ্রাই করব, আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। এবারে যে আমি আটাটা কিছুটা একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম, দেখুন ওটা আমি আবার একটু জল দিয়ে সামান্য একটু পাতলা করে নিয়েছি। এবারে যে লেচি থেকে আমি রেডি করলাম জিনিসগুলো একটা একটা করে দেখুন এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটু ডিপ করে আমি এবার এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। সবগুলো দেখুন আমি ছেড়ে দিয়েছি। একটু লাল লাল করে ভাজা হবে এটা, আর সুজি আছে বলে খুব ক্রিস্পি হবে। তিলগুলো মুখে পড়লে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই ব্রেকফাস্ট রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। কথা বলতে বলতে দেখুন একটা পিঠ হালকা ভাজা হয়ে গেছে। আমি এবার উল্টে দিচ্ছি। ফ্লেমটা আমার লো টু মিডিয়ামে আছে। বাড়িতে গেস্ট আসলে তাহলে আর দেরি কেন, এবারে ঝটপট করে কিন্তু এটাই বানিয়ে ফেলুন। দেখুন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। আমি ফ্লেমটা এবারে অফ করে দিলাম। এবারে তেল থেকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। তো দেখুন চলুন এবার আপনাদেরকে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা তাহলে তৈরি হয়ে গেল আমার 1 কাপ আটা আর সামান্য একটু সুজি দিয়ে তৈরি খুব সুন্দর একটা ক্রিস্পি ব্রেকফাস্ট রেসিপি। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করবেন, দেখবেন সত্যি সবার খুব ভালো লাগবে। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।